ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা হায়াতে জিন্দিগানি সব কিছু আল্লাহর নামে নিযুক্ত করে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কি নামাজ, আমার কুরবানি, আমার হায়াতে জিন্দেগি, মরণ বাসর সব কিছু কার নামে? আল্লাহর নামে, এক আল্লাহর নামে। এগুলা নিয়ত করে দিতে হবে। আমাদের কুরবানি করা লাগবে। কুরবানি এটা হলো বাকরা ঈদ। কুরবানি করা লাগবে আমাদের। যেইসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কি থে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন কিরকম ভাবে? স্বপ্নে দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, বন্ধু কুরবানি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু কুরবানি করেন। কোন সময় দেখালেন? ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলেন, বন্ধু কুরবানি দেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সকাল বেলায়, এর আগে একটা কথা রয়ে গেছে, ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের খুত্তান হয়েছে গাল। আরবি ভাষায় বলা হয়েছে খুত্তান। এই খুত্তানের মধ্যে একটা বোসা দিলেন। বোসা হইল উর্দু ভাষা। বোসা দিলেন, আমরা যারা কই সুমা, এই সুমা দিলেন। সুমা দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও রাব্বুল আলামিন, আপনার বন্ধু দোস্ত খলিল যার আপনি বলেন, সে তো দেখতেছে আপনার দিকে মনে হয় মোহাব্বত কম হয়েছে, কারণ ইসমাইলকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতারা রে, না আমি শর্ট সময়ের মধ্যে দেখিয়ে দেব এই তামাম পৃথিবীর জমিনের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম ঘুমে চলে গেলেন। যখন ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখাইলেন, বন্ধু কুরবানি করেন। এই যে কুরবানি, এবার মসজিদে নববীর সম্মুখে সকাল বেলা ওই 100 দুম্বা কুরবানি দিবেন। সুবহানাল্লাহ। আবার স্বপ্নে দেখাইছেন দ্বিতীয় রাত্রে, বন্ধু কুরবানি করেন। বাসা 100 গরু কুরবানি দিয়ে দিয়েছেন। আবার তৃতীয় রাত্রে যখন শুইলেন, তৃতীয় রাত্রে শোয়ার পরে আবার স্বপ্নে দেখিয়ে দিলেন, বন্ধু আপনি কুরবানি করেন। এবার কি করলেন? 100 উট কুরবানি করে দিয়ে দিলেন। 3 দিন চলে গেল। চতুর্থ নাম্বার 4 নাম্বার রাতের মধ্যে এবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, বন্ধুরে আপনি জান দিয়া যারা ভালোবাসেন, প্রাণ দিয়া যারা মহব্বত করেন, ওইটাই আমার রাস্তায় কুরবানি দেন। ধরে কোন সুবহানাল্লাহ। ওইটাই আমার রাস্তায় কুরবানি করেন।
এবার ইব্রাহিমের তো আর বুঝতে বাকি রইলেন না যে আমার ইসমাইল আমার বংশের বাতি, বংশের উজ্জ্বল, কলিজার টুকরা, নয়নের মণি ইসমাইলকেই তো কোরবানি দিতে হবে। হাজী সাহেব কিছু কথা বলে গেলেন, আমি সব করে দিলাম। ইব্রাহিম আর ইসমাইলকে দুই ভাব বেড়া এবারে কি করলেন, সাদে সাজাইলেন। বিবি হাজারাকে বললেন, প্রাণের বিবি, এক কাজ করো, ইসমাইলকে সাজিয়ে দাও, কারণ বাদশার বাড়িতে দাওয়াতে যাব। বিবি সরল মানুষ, সাজাইতে যখন গেলেন, লুঠা ভরে যখন পানি দিলেন গোসলের সময়, যখন পানি দিলেন আর ইসমাইলের চেহারা চাঁদের চাইতে উজ্জ্বল করে গান সুবহানাল্লাহ, তখনই বিবি হাজারা কাঁদতেন আর বলতেন, ও আল্লাহ, এটা কিরকম ভাবে আমার ছেলে ইসমাইলের চেহারাটা হয়ে গেল। আর স্বামী বলেছে, বাদশার দাওয়াতে যাব, আসলে দিব কুরবানি, যাব বলে বাদশার দাওয়াতে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি আর ছুরি নিলেন, রশি ছুরি নিয়ে এবার ইসমাইলকে লইয়া বলে আমি চললাম। গেলেন কোথায়? মিনায়, বহুত উঁচা একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিলেন ইসমাইলকে। ধরে গান সুবহানাল্লাহ। এবার ওই জায়গার মধ্যে বললেন, আব্বা, ইব্রাহিম বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ওয়া আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, ও বাবা ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুরবানির ঘোষণা এসেছে, ওই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। শয়তানের ডাকতো, সংক্ষিপ্ত করে দিলাম, কেটে দিলাম। এবার শয়তান ডাকতো আর পাথর মারতো। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে কুরবানির পারমিশন অর্ডার এসেছে। আর ইসমাইল 10টা মায়ের সন্তানের মতো সন্তান না, উনি তো নবীদের সন্তান। উনি টপ করেই বললেন, ইয়া আবাত ইফআল মা তুমার সাতাদিনানি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে যত সন্তান আছে এদেরকে পছন্দ করেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসমাঈলকে পছন্দ করেছি। ধরে গান সুবহানাল্লাহ। বাবার কথা নিয়মে তাড়াতাড়ি পালন করেন। বড় সৌরা লম্বা সৌরা হাদিস কোরআন কিন্তু সংক্ষিপ্ত করতেছি, মিডলে থেকে কথা বলতেছি। এবার বলতেছে, বাবা 3টা শর্ত আমার মানতে হবে। বাড়িতে থেকে যদি বলতেন মা বাবার মার কাছে থেকে আমি বিদায় নিয়ে আসতাম। ও বাবা, আপনি তো বলেন নাই। ও বাবা গো, আপনি যখন আমাকে জবাই করবেন, হাত পাও কষে কষে বাঁধবেন, বান্দা আমাকে জবাই করবেন, মুখের মধ্যে কাপড় দিবেন, আমার একটা কাপড় দিবেন, দেহের আপনি আমার গলায় ছুরি চালাই দিবেন। কিতাবে লেখছে ইমন ছুরি, ধারালো ছুরি, যদি একটা মশা যদি ভুলে বসতে যদি ছুরির নিকট ধরে দিত, মশা 2 ঘন্টা হয়ে যেত। যারা কান্না সুবহানাল্লাহ, 2 ঘন্টা হয়ে যেত। এগুলো দ্বারা ছুরি এদিকে থাক, সময় নাই। তাহলে এত ধারালো ছুরি, ওটা পরীক্ষা করছে, ওটা পাথরের মধ্যে নিক্ষেপ করছে। পাথর আরবিয়ান সরকার ওটা কি দিয়ে পাথর দিয়ে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। এবার যখন গলার মধ্যে ছুরি চালিয়ে দিবেন, আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহু আকবার, আর আকাশ থেকে জিবরাইল বলে আল্লাহ, ওইখানে বলল আল্লাহু আকবার, আর জিবরাইল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরি চালিয়ে দিতেছে। এবার গর্ব হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরাইল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম উঠে বলেছে আল্লাহু আকবার, আর জিবরাইল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জব ফেস
দিলেন ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে অসনা জানোয়ার জবাই হয়ে গেছে সুবহানাল্লাহ ওটা হলো দুম্বা 33 হয়েছে তো কত হলো এইদিকে বহুত এখন কি সংকীর্ণ সময় আমরা সবাই জানি যে এই ঈদগাহ ময়দানটা আমাদের না গো ইনশাআল্লাহ হাত তুলে দেখা আঙ্গুল নাই গো এটা তুলে নারে তাকবীর ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই গায়লা আঙ্গুলে এই চতুর পাশের মানুষ চান্দিপাড়া বড়ইবাড়ি নস্কারা أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي جعل الكعبة الحرام قياما للناس وأمنا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وجعل الحجة والعمرة للنجاة عونا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا عدل الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي لا نبي بعده أصلا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد صلى الله عليه وعلى آله الطاهرين وصحابه وتباعه الذين نالوا بصحبته فضلا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أما بعد فيا معشر الإخوان توبوا إلى الله واستغفروه من كل عصيان الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وبادروا في أداء ما وجب عليكم في هذا اليوم من صلاة العيد ثم تضحية الحيوان وهي واجبة على كل مسلم مكلف مالك نساب من الشاة والإبل والبقر الذي مضى عليه الحولان ولا تجزي العزفاء ولا الأرجاء وغيرهما مما فيها عيب أو نقصان الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وقد قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فما الصروف فيها يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وقال عليه الصلاة والسلام من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم
কাযালিকা সাখখারহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা তাওয়াবুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। এই জায়গার মধ্যে বহুত কথা আছে, একটা কথা কই, কুরবানি দেওয়া দিলের থেকে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এটা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংস এগুলো চান না, চায় দিলের যেটা খাইলাম এক দিলে এক নিয়ত আমরা কুরবানি করব। কুরবানির পশু নিজে জবাই করা লাগে, আর না হয় হত হুজুরের সাহায্য নেওয়া লাগে। যে কুরবানি দিব কেবলার দিকে ছোঁয়া, উনি যে কুরবানি দিব কুরবানি দাতা উনিও পশ্চিম দিকে কেবলার দিকে দাঁড়িয়ে কুরবানি করবে।